নির্ভেজাল টমেটোর পাউডার আজ আমি বাড়িতেই বানিয়ে নিলাম কতটা কম খরচে। দেখে কেউ চিনতেই পারবে না যে এই পাউডারটা বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে। কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাড়িতে বানানো টমেটোর এই পাউডারটা কতটা সুন্দর হয়েছে দেখুন। সারা বছর কিন্তু টমেটোর এই পাউডারটা ভালো থাকবে, ফ্রিজে রাখার কোনো দরকারই হবে না। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম কেমিক্যাল, রং ও ফ্রিজ ছাড়াই বাড়িতেই সারা বছরের জন্য টমেটো সংরক্ষণের পদ্ধতি। এখন দেখবেন বছরের যে কোনো সময় যে কোনো সিজনেই বাজারে কম বেশি টমেটো পাওয়া যায়, তবে মাঝে মধ্যে টমেটোর দাম এত পরিমাণে বেড়ে যায় যে সবার জন্য তখন টমেটো কেনাটা অনেকটা কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। তো তখন যদি বাড়িতেই টমেটোটা সংরক্ষণ করা থাকে তাহলে কিন্তু রান্নার জন্য খুবই সুবিধা হয়। তাই বলবো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। টমেটো সংরক্ষণ করব বলে আমি আজকের পুরো 3 কেজি টমেটো নিয়েছি। যাদের পরিবারের লোক সংখ্যা বেশি অর্থাৎ সারা বছরই টমেটো কম বেশি লাগে তো তারা কিন্তু একটু বেশি পরিমাণে টমেটো কিনে নিয়ে এইভাবে সংরক্ষণ করে রাখবেন। তবে সংরক্ষণের জন্য আপনারা যে টমেটোটা নেবেন একটু ভালো মানের টমেটো নেবেন, মানে পচা পোকা যেন না হয়, একদম ফ্রেশ এরকম লাল টকটকে টমেটোটা হয়। তবে আর একটা কথা বলবো আমি, যে সংরক্ষণের জন্য যে টমেটোটা নেবেন একটু মানে কম পাকা নেবেন, অর্থাৎ একদম পেকে যে নরম তুলতুল হয়ে গেছে সেই টমেটোটা নেবেন না। পেকে যাবে, এরকম লাল রং হয়ে যাবে গায়ে, কিন্তু একটু যেন শক্ত শক্ত থাকে, মানে খুব বেশি যেন নরম না হয়ে যায়। তো ঠিক এই রকম টমেটোটা নেবেন। যত ভালো টমেটো দিয়ে আপনারা এই সংরক্ষণটা করতে পারবেন টমেটোটা তত দিন মানে বেশি দিন পর্যন্ত কিন্তু ভালো রাখতে পারবেন। দেখুন একদম ফ্রেশ টমেটো আমি নিয়েছি বড় বড় সাইজের। তো এবার আমি কি করব, টমেটোর মুখের এই যে বোঁটাটা রয়েছে এই বোঁটাটাকে ছাড়িয়ে নেব। আর এদিকে একটা বড় গামলার মধ্যে জল নিয়েছি, জলে দিয়ে দেব, দিয়ে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেব। যত ভালো টমেটো আর পরিষ্কার পরিচ্ছন্ন টমেটো দিয়ে সংরক্ষণটা করা যাবে টমেটোটা সারা বছর ভালো থাকবে, কোনো চিন্তা থাকবে না, তাড়াতাড়ি নষ্টও হবে না। টমেটোগুলোকে আমি হাত দিয়ে ভালো করে রগড়ে রগড়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। এবার জল থেকে তুলে নেব। আজকে আমি যেরকম পদ্ধতিতে টমেটোর সংরক্ষণটা বানাচ্ছি এইভাবে আপনারা যদি টমেটোর সংরক্ষণ করেন তাহলে কিন্তু কোনো রকম কেমিক্যাল, রং কিংবা ফ্রিজ ছাড়াই আপনারা টমেটোটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এই যে লাল টকটকে যে টমেটোটা আমি নিয়েছি এই রকম লাল রঙেরই কিন্তু টমেটোর পাউডারটা হবে, সেজন্য আপনারা অবশ্যই করে লাল টকটকে দেখে টমেটোটা নেবেন, সেক্ষেত্রে কিন্তু টমেটোর পাউডারের রঙটা খুব সুন্দর আসবে। তো এবার আমি টমেটোটাকে কেটে নেব। তো যখনই কাটবেন এই যে মুখের যে অংশটা রয়েছে বোঁটার কাছে থাকে এই অংশটাকে অবশ্যই করে কেটে বাদ দিয়ে দেবেন। এই যে অংশটা এটা থাকলে কিন্তু যখন আপনারা পাউডার করবেন পাউডারটা কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না। তো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এরকম দুটো টুকরোতে রাখতে পারেন কিংবা যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি মনে করেন এই রকমভাবে কাটবো তাও কাটা যাবে, এই রকমভাবে কাটলেও কাটা যাবে, যে কোনো পদ্ধতিতে কাটবেন। তবে কি করবেন, এই মুখের অংশটা একটু কেটে ফেলে দেবেন। এখন দেখবেন সব ধরনের পাউডার কিন্তু বাজারে বেরিয়ে গেছে, যেমন ধরুন আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোর পাউডার যেমন দোকানে কিনতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনই টমেটোর পাউডারও কিনতে পাওয়া যায়। তবে ওই দোকানে কেনা পাউডারের মধ্যে কিন্তু কেমিক্যাল আর রং মেশানো থাকে। তো আজকের আমি যে পদ্ধতিতে এই টমেটোর পাউডারটা বানাবো তো এতে কোনো রকম কেমিক্যাল বা রঙের কোনো দরকারই হবে না। এই যে আমি লাল টকটকে টমেটোটা নিয়েছি এই শুধুমাত্র টমেটো দিয়েই আজকে আমি টমেটোর পাউডারটা বানাবো। তো সেটা কিভাবে তা আপনারা পরপর দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো দুরকম পদ্ধতিতে এটা বানিয়ে নেওয়া যায়। প্রথমত আপনারা টমেটোটাকে ঠিক এই রকমভাবে কেটে, অর্থাৎ এর থেকে একটু পাতলা পাতলা বা সরু সরু করে কেটে একেবারে সরাসরি রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে পারেন।
আর ওটা করলে কি হবে, একটু সময়টা বেশি যাবে, কারণ কাঁচা টমেটো শুকনো হতে কিন্তু বেশ কয়েকদিন সময় লেগে যাবে। আর যদি আপনারা এরকম উনান জেলে কড়াইতে দিয়ে অর্থাৎ টমেটোটাকে একদম সেদ্ধ করে টমেটোর গায়ের যে জলটা রয়েছে একেবারে শুকিয়ে টমেটোটাকে শুকনো করেন, সেক্ষেত্রে 2 দিনের মধ্যেই কিন্তু শুকনো হয়ে যাবে, আর এটা বেশি ভালো হবে। তো এখন আমি উনান জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে এবার শুধু টমেটোটা দিয়ে দিচ্ছি। আর কড়াইতে দেখুন, লক্ষ্য করে দেখবেন তেল জল কিছুই দেইনি, শুধুমাত্র টমেটো দিচ্ছি, কারণ পাকা টমেটো থেকে জল বেরোবে, এই জলটাকেই আমাকে শুকাতে হবে, সেজন্য জল বা তেল কিছু দেওয়ার দরকার নেই, শুধু জাস্ট টমেটোটা দিয়ে দেব। সব টমেটোই ধরে যাবে, আর পুরো টমেটোটাই আমি দিয়ে দিচ্ছি। যেহেতু সংরক্ষণ করে রাখবো সেজন্য একটু বেশি করে টমেটো নিয়ে নিয়েছি। তো এবার আমি চাপা দিয়ে দেব, চাপা দিয়ে পুরো টমেটোটাকে সেদ্ধ করে নেব, আর টমেটোর মধ্যে জল যে রয়েছে সেই জলটাকে শুকিয়ে নেব। টমেটো থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখুন, এই জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে জাল দিয়ে দিয়ে। তো যত পাকা টমেটো হবে ততই কিন্তু বেশি জল বেরোবে, সেই জন্যই আমি বলছিলাম নরম টমেটো নেবেন না। তো যাই হোক, যা জল বেরিয়েছে এবার আমি জাল দিয়ে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে জলটাকে পুরো শুকিয়ে নেব। টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোর মধ্যে যে জলীয় ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে, অনেকটাই আমি শুকনো শুকনো করে নিয়েছি। এই দেখুন, ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি এখানে 2 ছিপি দিয়ে দেব ভিনিগার। যদি আপনারা এই টমেটোটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে চান তাহলে একটু ভিনিগার দিয়ে দেবেন, তাহলে একটুও কিন্তু নষ্ট হবে না। আর যদি মনে করেন যে অল্প করে বানিয়ে কিছু দিনের মধ্যে খেয়ে নেব, শেষ করে দেব, তাহলে ভিনিগারটা না দিলেও হবে। তবে যদি সারা বছরের জন্য রাখতে চান, পুরো 1 বছরের জন্য, সেক্ষেত্রে একটু ভিনিগার দিয়ে দেবেন, সব শেষে দিয়ে একটু নেড়ে নেবেন, দেখবেন সারা বছর রাখলেও কিন্তু একই রকম থাকবে। তো এবার আমি কড়াটা নামিয়ে নিচ্ছি। টমেটো সংরক্ষণের এই পদ্ধতিতে টমেটো তো আমার লাগছেই, আর সেই টমেটোর সাথে সাথে আরও একটা জিনিস মেন যেটা লাগবে সেটা হলো রোদ্দুর, যেটা টাকা দিয়ে কিনতে হয় না, বিনা খরচেই পাওয়া যায়। তো রোদ্দুরটা কিন্তু মাস্ট লাগবেই, কারণ টমেটোটা রোদ্দুরে দিয়েই শুকনো করতে হবে। যদি আমরা এমনি খোলামেলা জায়গাতে বা ফ্যানের বাতাসে দিয়ে শুকিয়ে নিই, কিংবা যেখানে মানে গ্যাসের ওভেন আমরা রান্না করি, ওই সময় রান্নার সময় ওভেনের তলাতে যদি ঢুকিয়ে রাখি তাহলেও কিন্তু টমেটোটা শুকিয়ে যাবে। তবে সেক্ষেত্রে কি হবে, অনেক দিন সময় লেগে যাবে, হয়তো 1 সপ্তাহ সময় লেগে যেতে পারে। আর তারপর যখন আমরা বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখবো তখন কিন্তু ওই টমেটোর পাউডারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো তার জন্য যদি আমরা রোদ্দুরে দিয়ে শুকনো করে রাখি, সেক্ষেত্রে 2 দিন বা 3 দিনের মধ্যে শুকনো হয়ে যাবে, আর ওই জিনিসটা সারা বছর রাখলেও একই রকমভাবে ভালো। বড় বড় স্টিলের থালা নিয়ে নিয়েছি, একটা খেলানোর জায়গা হলে কিন্তু খুব ভালো হয়। তো তার জন্য বড় বড় থালা নিয়েছি, পাতলা করে দেবো, বেশি মোটা করে দেবো না, তার জন্য 2টো থালা নিয়েছি। আর থালার গায়ে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে শুকনো হওয়ার পর ভালোভাবে উঠে আসে। তো এবার আমি কড়া থেকে এই টমেটোটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রোদ্দুরে দিয়েই যে শুকোতে হবে এমনটা নয়, আপনারা কিন্তু ফ্যানের বাতাসে কিংবা যখন রান্না হয় গ্যাসের নিচে মানে ওভেনের নিচে ওইভাবে রেখেও শুকিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে জিনিসটা খুব একটা ভালো হবে না। রোদ্দুরে দিয়ে যদি শুকানো যায় তাহলে কিন্তু খুব ভালো, একদম দোকানের মতো পাউডার তৈরি করে নিতে পারবেন এবং পুরো 1 বছর রেখেও দিতে পারবেন, নষ্ট হবে না। 2টো থালাতে করেই আমি নিয়ে নেব, আর এইভাবে খেলিয়ে দেব। পুরো 3 দিন আমি টমেটোগুলোকে রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম, দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো 1 দিন পর আমি টমেটোগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিয়েছিলাম, তারপর এরকম সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো যত শুকোচ্ছে ততই কমতে থাকছে। তো আমি 2টো থালা থেকে তুলে নিয়ে একটা থালার মধ্যে দিয়ে দিয়েছি, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। একটু উল্টে পাল্টে দেবেন মাঝে মধ্যে, তাহলে কিন্তু যেমন তাড়াতাড়ি শুকনো হবে তেমন কিন্তু এরকম কড়মড়েভাবে শুকনো হবে। দেখুন কত সুন্দর কড়কড় করছে। এবার আমি এগুলোকে নিয়ে মিক্সির জারের মধ্যে ভরে নিচ্ছি। তো 2বারে এটাকে গুঁড়ো করতে হবে। এখন অনেকটা কম কম লাগছে শুকিয়ে গেছে বলে, তবে কিন্তু গুঁড়ো করার পর অনেকটা বেশি হয়ে যাবে। আর রঙটা এখন এরকম লাগছে একসাথে রয়েছে বলে, গুঁড়ো করার পরে দেখবেন কত সুন্দর একটা রং চলে আসে। তো ঢাকা লাগিয়ে নিচ্ছি। টমেটোর পাউডার আমার একদম রেডি। দেখুন কত সুন্দর লাগছে, কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই কত সুন্দর একটা কালার চলে এসছে দেখুন টমেটোর পাউডারের মধ্যে। এই দেখুন
বাকিটাও একই রকমভাবে আমি পাউডার বানিয়ে নেব। পুরো টমেটোটাই আমি পাউডার করে নিয়েছি। এবার আমি একটা চালনির সাহায্যে চেলে নেব। নির্ভেজাল টমেটোর পাউডার আজ আমি বাড়িতেই বানিয়ে নিলাম কতটা কম খরচে। চালার পর এই যে দানা দানা বা গোটা গোটা অংশটা রয়ে গেছে, এটাকে আবারও আমি মিক্সিতে ঘুরিয়ে পাউডার করে নেব। কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাড়িতে বানানো টমেটোর এই পাউডারটা কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখে কেউ চিনতেই পারবে না যে এই পাউডারটা বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে। রংটা জাস্ট দেখুন, দারুণ লাগছে। তো যাদের ফ্যামিলিতে লোক সংখ্যা বেশি, টমেটো একটু বেশি পরিমাণে লাগে, তারা কিন্তু এখন একটু বেশি পরিমাণে টমেটো কিনে নিয়ে এইভাবে টমেটোর পাউডার বানিয়ে রাখতে পারেন। সারা বছরই কিন্তু হয়ে যাবে। এবার আমি এরকম একটা মশলার কৌটো নিয়ে নিয়েছি। তো যে কোনো শিশির বয়াম কিংবা এরকম কৌটোতে করে টমেটোর এই পাউডারটা রেখে দেবেন। এইভাবে যে কোনো শিশির বা কৌটোর মধ্যে যদি আমরা ভরে রেখে দিই, সারা বছর কিন্তু টমেটোর এই পাউডারটা ভালো থাকবে, ফ্রিজে রাখার কোনো দরকারই হবে না। গরমের সময় কি হয়, যখন আমরা টমেটো কিনে আনি ফ্রিজে রাখতেই হয়, না হলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো এইভাবে সংরক্ষণ করে যদি রাখেন টমেটোটা, তাহলে কিন্তু আর ওসবের কোনো ঝামেলাই থাকবে না। কৌটোটা আমি ভরে নিয়েছি। তো দোকানে কিনতে গেলে এই টমেটোর পাউডারটা যে পরিমাণে দাম নিত, সেই তুলনায় বাড়িতে এই টমেটোর পাউডারটা যে আমি বানিয়েছি অনেকটা কম খরচে হয়ে গেছে, তাও আবার কোনো রকম কেমিক্যাল ছাড়াই। তো আপনারাও কিন্তু এই রকম সহজ পদ্ধতিতে বাড়িতে এই টমেটোর পাউডার বানিয়ে টমেটোটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। দেখবেন রাঁধুনিদের জন্য কতটা সুবিধা হয়ে যায়। তো রান্নায় যদি আমরা 1 চামচ বা হাফ চামচ দিয়ে দিই, যে কোনো রান্না কিন্তু হয়ে যাবে। তাহলে বন্ধুরা, টমেটোর দাম কম থাকতে থাকতে আর টমেটোর সিজন শেষ হতে না হতে আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে এইরকম বেশি করে টমেটো কিনে নিয়ে টমেটো সংরক্ষণ করে রাখবেন। অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। তো আমার আজকের এই টমেটো সংরক্ষণের পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর এইভাবে নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।